নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আলোচনা করতে চলেছি রাশিফল। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, 2025 আগস্ট মাস আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন, কোন কোন দিকটা আপনাদের ফেভারে থাকবে, কোন কোন দিকটা আপনাদের এগেনস্টে যাবে, বা কোন কোন ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় নানা রকমের সমস্যার মধ্যে দিয়ে আছেন। দেখুন, প্রত্যেক মাসে তো একই রকমের সমস্যাগুলো বলেই চলছি, আর অত বিস্তারিত বলছি না। তা আমি এক কথাই বলবো যে আপনাদের সমস্যা অনেক দিক দিয়ে, শারীরিক, অর্থনৈতিক, পারিবারিক, দাম্পত্য জীবনে, ফাইন্যান্সের জায়গা, কর্মের জায়গা, সম্পর্কের জায়গা, ঠিক আছে, স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা নানা রকমের সমস্যা আপনাদের তৈরি হয়ে গেছে। তো আপনারা কোনোভাবেই এই সমস্যার জায়গা থেকে নিজেদেরকে বের করতে পারছেন না। সমস্যার বেড়াজালের মধ্যে এমনভাবে আটকে গেছেন যে এই সমস্যা থেকে আপনারা কোনো ক্রমেই বেরিয়ে আসতে পারছেন না। তো আমি দেখুন একটা কথা বলি, আপনারা এতই বিধ্বস্ত, এতই সাফার হয়েছেন, বেশ কয়েক বছর ধরে আপনারা ভীষণ বিধ্বস্ত হয়ে আছেন। আপনারা ভীষণ ক্লান্ত, শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, ঠিক আছে, প্রচণ্ড স্ট্রেসের মধ্যে আছেন, হ্যাঁ, ডিপ্রেশনের মধ্যে আছেন। তো আমি দেখুন একটা কথা আপনাদের বলবো যে আগস্ট মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু ইউনিক হতে চলেছে, তাই না? এতদিন তো আমি গুড নিউজ বলতেই পারছিলাম না। তা যাই হোক, আগস্ট মাসের জন্য আপনাদের ক্ষেত্রে কিছুটা গুড নিউজ আছে। সেটি হচ্ছে কি জানেন, মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে 9th হাউসে অবস্থান করবে, আর লাভপতি ভাগ্যভাবে অবস্থান করছে। তার কি হচ্ছে দেখবেন, এই আগস্ট মাস থেকে আপনাদের আগস্ট মাসের লাস্টের দিক থেকে আপনাদের দেখবেন ইনকামের জায়গাটা অনেকটাই আপনারা এনহান্স করতে পারবেন। ইনকামের জায়গাটা কিছুটা ইমপ্রুভ করবে। আপনাদের তো এই বর্তমান পরিস্থিতিতে ইনকামের জায়গাটি একদম ধসে গেছে, ঠিক আছে। হয়তো কারোর রানিং বিজনেস ভালো চলছিল, কিন্তু দেখা যাচ্ছে যে বিজনেসের ক্ষেত্রে আপনাদের ইনকামের জায়গাটা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ঠিক আছে। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি বিধ্বস্ত, হ্যাঁ। ইনভেস্টমেন্ট, আপনাদের এই সময় অনেকে ইনভেস্টমেন্ট করে ফেঁসে গেছেন, হ্যাঁ, নানা রকমের সমস্যা, ঠিক আছে। তা আমি এইটুকু বলতে পারি, আর আপনাদের দেখবেন আগস্ট মাসের থেকে আপনাদের এই ইনকামের জায়গাটা কিছুটা ইমপ্রুভ করবে, হ্যাঁ। আর আরেকটা কথা আমি বলবো যে আপনাদের এই সময় কিন্তু কর্মের উন্নতি হবে, কিন্তু মানসিক চাপটা থাকবে। আপনাদের এই সময় কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, হ্যাঁ। আপনারা দেখুন একটা কথা আমি বলছি যে কর্মের উন্নতি অবশ্যই হবে। তার কারণ কি দেখুন, যে মানুষ ভাগ্য মানুষের ভাগ্য নির্ভর করে কর্মের উপরে। তা আপনাদের মধ্যে দেখবেন এই আগস্ট মাস থেকে আপনাদের মনের মধ্যে একটা পরাক্রম, কোনো কিছু করার একটা তাগিদ, মনের মধ্যে একটা স্পৃহা, একটা সতেজতা, এইটা কিন্তু আপনাদের মনের মধ্যে আসবে, ঠিক আছে। দেখবেন কর্মের প্রতি একটা উদ্যম আপনাদের মনের মধ্যে তৈরি হবে, হ্যাঁ। তো আমি একটা কথা এই জন্যই বলছি আপনাদেরকে যে কর্মে আপনাদের দেখবেন কিছুটা প্রোগ্রেস হবে এই আগস্ট মাস থেকে। আর আপনাদের এই সময় আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে হয়তো কেউ কেউ কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, বা কেউ কেউ করে ফেলেছিলেন। তা আমি বলতে পারি যে আগস্ট মাসের পর থেকে যদি আপনারা কোনো খাতে ইনভেস্টমেন্ট করেন, সেগুলো আমি বলে দিচ্ছি
যে তাহলে আপনারা দেখবেন এই খাতে যদি আপনারা মানে অর্থটা ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারা কিছুটা বেনিফিট পাবেন। যেমন ধরুন শেয়ার মার্কেটে এলআইসি, ঠিক আছে, আপনারা কোনো কিছু স্টক করতে পারেন, হ্যাঁ। এই সব খাতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন, আমি এইটুকু আপনাদের প্রোভাইড করছি। আর আরেকটা কথা বলবো, আপনারা যারা ধরুন মানে এক একজন তো এক এক সেক্টরে কর্ম করছেন, যাদের দেখছেন যে বিজনেসের জায়গাটি নানা রকমের ডিস্টারবেন্স আপনাদের তৈরি হয়ে গেছে, বিজনেসটা ভালো চলছে না, অনেকের হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা লোন হয়ে গেছে বা প্রচুর টাকা আপনাদের ধার দিনায় মানে আটকে গেছে, ঠিক আছে, টাকাটা এনহান্স করতে পারছেন না, হ্যাঁ, অনেক টাকা আটকে গেছে, টাকাটা রিটার্ন পাচ্ছেন না। তা আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা ধরুন স্টক মার্কেটে যারা কর্মরত, যারা ধরুন সেল প্রফেশনে আছেন, যেমন ধরুন যারা মানে ডোরে ডোরে কোনো কিছু সেল করা হয় এই সব ক্ষেত্রে, তারপরে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন, হ্যাঁ, মানে এইগুলোতে কিন্তু উন্নতি আসবে। তারপরে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, হ্যাঁ, তাদের কিন্তু প্রোগ্রেসটা তৈরি হবে। আর যারা ধরুন শিক্ষকতা করেন, মানে শিক্ষকতা মানে যারা প্রাইভেট সেক্টরে পড়ানোর কাজ করেন বা যারা টিউশন করেন, হ্যাঁ, মানে ওইটাই হয়তো আপনাদের রুজি রোজগার, সেই দিকটা কিন্তু আপনাদের বেশ কিছুটা প্রোগ্রেস করবে, ঠিক আছে। আরেকটা কথা আমি বলবো যে আপনারা এই সময় যে বেনিফিটগুলো মানে পাবেন, আমি যে কথাগুলো বললাম, যাদের বাচ্চারটা ভালো স্ট্রং আছে তারা কিন্তু মানে অনেকটাই পাবেন, আর যাদের মেটাল বাচ্চারটা একটু দুর্বল আছে তারা কিন্তু অতটা পাবেন না, মানে কিছুটা পাবেন। তো আমরা যেমন মানে কথাগুলো বলি, মানে আপনারা হয়তো অতটা বুঝে উঠতে পারেন না, সেই কারণে আমি বলে দিলাম, কারণ কি সবাই তো একরকম ফল পাবে না, কারণ মেটাল বাচ্চার সকলের সমান নেই। তো আমি এইটুকু সামগ্রিকভাবে বলতে পারি, আপনারা যারা মকর রাশির যে সমস্ত মানুষেরা আছেন, আপনারা আপনারা দেখবেন সবাই মানে কিছু না কিছু মানে একটু আপনাদের মানে ইমপ্রুভ হবে, ঠিক আছে, মানে আপনাদের ফাইন্যান্সের জায়গাটা যতটা বিধ্বস্ত হয়ে গেছে, ঠিক আছে, মানে সেভিংসের জায়গাটা যতটা খারাপ হয়ে গেছে, আমি এইটুকু বলতে পারি, দেখবেন আগস্ট মাসের পর থেকে আপনাদের কিছুটা হলেও ইমপ্রুভ করবে। আমি কিন্তু বলছি না যে মানে বিশাল কিছু ইমপ্রুভ করবে, বিশাল কিছু ইমপ্রুভ করবে না, কিন্তু কিছুটা ইমপ্রুভ হবে। আর দেখুন এই যে রাহু আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউজে অবস্থান করবে এই আগস্টে, মানে আপনাদের এই সময় দেখবেন রাহু সেকেন্ড হাউস থেকে মানে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে জমি জমা, হ্যাঁ, মানে বাড়ি ফ্ল্যাট বাড়ি, হ্যাঁ, এই সব মানে ভূমি বেচা কিনা সংক্রান্ত বিষয়ে দেখবেন আপনাদের একটু সমস্যা একটু তৈরি হবে, একটু আইনি ঝুট ঝামেলা, হ্যাঁ, এইগুলো কিন্তু একটু তৈরি করে দেবে সেকেন্ড হাউজের রাহু। আর এবার আমি বলবো যে আপনারা দেখতে পারবেন যে আগস্ট মাসের পর থেকে আপনাদের যে মানে ভাগ্যের যে একটা সাপোর্টিং আপনারা পাচ্ছিলেন না, সাপোর্ট পাচ্ছিলেন না, কিন্তু আমি বলবো যে আপনারা আগস্ট মাসের পর থেকে দেখবেন মানে আগস্ট মাসের লাস্টের দিক থেকে দেখবেন আপনারা ভাগ্যের কিছুটা মানে সাপোর্ট আপনারা পাবেন। এই সময় কিছু না কিছু মানে আপনাদের লাইফে দেখবেন একটা অপরচুনিটি, একটা সুযোগ আপনাদের লাইফে আসবে। আর থার্ড হাউজের শনি তো এখন বক্রগতিতে অবস্থান করে আছে, তো থার্ড হাউজের শনি সাধারণত খুব একটা নেগেটিভ ফল দেয় না, হ্যাঁ। তো যেহেতু এবার মানে স্যাটার্ন তো এখন মীন রাশির ঘরে আপনাদের রাশি সাপেক্ষে থার্ড হাউজে অবস্থান করে আছে বক্রগতিতে, যার কারণে হয়তো আপনাদের যে প্রোগ্রেসটা, হ্যাঁ, হয়তো একটু একটু ঢিলা, হ্যাঁ, একটু স্লো হবে, কিন্তু হবে। এই থার্ড হাউজে শনি আপনাদের দেখবেন এই সময় ভাই বোনদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে একটু ডিটাচমেন্ট তৈরি করে দেবে, ঠিক আছে।
একটু অবস্ট্যাগেল, এই ধরনের একটু সমস্যা তৈরি করে দেবে। আপনাদের প্রতিবেশীদের সঙ্গে একটু মতানৈক্য, মতান্তর, হ্যাঁ, একটু বিভেদ তৈরি করে দেওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু আমি একটা কথা বলি যে এই সময় দেখবেন স্যাটার্ন থার্ড হাউসে অবস্থান করে আপনাদের এই সময় সাহসী পরাক্রম করে তুলবে, যার ফলে দেখবেন আপনারা আপনাদের প্রচেষ্টার মাধ্যমে, আপনাদের অনেস্টি, আপনাদের সৎকর্মের মাধ্যমে, হ্যাঁ, আপনারা দেখবেন ভাগ্যের কিছুটা উন্নতি আপনারা ডেভেলপ এই সময় করতে পারবেন। আগস্ট মাসের পর থেকে আপনারা দেখবেন এই সময় মানে খুব পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম করবেন। হ্যাঁ, কারণ কি দেখুন, মানুষের ভাগ্য পরিবর্তন হয় কর্মের মাধ্যমে, ঠিক আছে? আপনারা পরিশ্রম করুন, আর আপনারা আপনাদের যে মানে পারসেপশন, আপনাদের যে এথিক্সটা, আপনাদের যে সততা, এইটাকে যদি সঠিক রাখতে পারেন, আপনাদের নিজেদের উপরে যদি একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস রাখতে পারেন, আমি বলতে পারি এই সময় মানে স্যাটার্ন থার্ড হাউস থেকে আপনাদের মধ্যে একটা পরাক্রম শক্তি তৈরি করে দেবে। আর দেখবেন আপনাদের মধ্যে একটা ঘুরে দাঁড়ানোর একটা লড়াই, একটা জেদ আপনাদের মনের মধ্যে তৈরি হবে। আপনাদের মধ্যে মানে ঘুরে দাঁড়ানোর একটা যে লড়াই, হ্যাঁ, মনের মধ্যে একটা স্পৃহা, এইটা কিন্তু তৈরি করে দেবে। তার মানে এটাই তো লাইফের এগিয়ে যাওয়ার একটা মানে শক্তি, তাই না? তা আমি এইটুকু বলতে পারি যে আপনারা এতদিন যে পরিস্থিতির মধ্যে ছিলেন, মানে আপনাদের, আমি বলতে পারি আপনাদের কর্মের জায়গা, ভাগ্যের জায়গা, মানে যে চাকাটা না পুরো থমকে গেছিলো, স্টপ হয়ে গেছিলো। তা আমি এইটুকু বলতে পারি আগস্ট মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের ভাগ্যের চাকাটা একটু ঘুরতে শুরু করবে, ঠিক আছে? একটু ঘুরতে শুরু করবে। আপনারা হয়তো এই প্রেডিকশানটি শুনে অনেকে একটু অ্যাপসেট, মানে বিস্মিত হয়ে যাচ্ছেন যে আমাদের তো প্রত্যেকটা মাসে এই সমস্যা, শুধু সমস্যাই শুনে যাচ্ছি, আমাদের ভালো কিছুর প্রাপ্তির কিছু বার্তা আমাদেরকে মানে দিচ্ছে না, আর আমরা পাচ্ছিও না। কিন্তু দেখুন, আপনারা অত মর্মাহত হবেন না, ভেঙে পড়বেন না। দেখুন, মানুষের জীবনে কন্টিনিউ দুঃখ একরকমভাবে থাকে না, আবার কন্টিনিউ সুখ আনন্দ একভাবে থাকে না। সুখ দুঃখ, টাকার এপিঠ আর ওপিঠ, ঠিক আছে? সময় মানুষকে সব কিছু বদলে দেয়, সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। মানে সময়, সেই কারণেই তো বলা হয় যে সময় হচ্ছে সবথেকে বড় পাওয়ারফুল শক্তি, তাই না? সময়কে কিন্তু আমরা কখনোই কন্ট্রোল করতে পারি না। হ্যাঁ, সময় দেখুন মানুষকে রাজা করে দেয়, আবার সময় মানুষকে ফকির বানিয়ে দেয়। আমাদের হাতে কিন্তু কিছুই করা থাকে না, আমাদের শুধু কর্ম আর প্রচেষ্টা, এইটুকু শুধু আমাদের হাতে থাকে। তো যাই হোক, আপনারা অত মন খারাপ করবেন না। দেখবেন আগস্ট মাসের পর থেকে আপনাদের মানে প্রত্যেকটা বিষয়ে দেখবেন অল্প অল্প করে প্রোগ্রেস হবে। আপনাদের ধরুন হেলথের জায়গা নিয়ে আপনারা যারা অসুবিধার মধ্যে পড়ে গেছেন, প্রত্যেক মাসে তো হেলথের কী কী সমস্যা সেগুলো তো আমি তো বলেই যাচ্ছি, বলেই মানে চলেছি। তবুও বলছি যে আপনাদের ধরুন হাড় সংক্রান্ত, জয়েন্ট পেন, চোখ, হ্যাঁ, দাঁত, তারপরে আর্থারাইটিস, হাই প্রেশার, ঠিক আছে? মানে এই ধরনের যে সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছিলেন, দেখবেন আপনাদের হেলথের জায়গাটি আগস্ট মাসের পর থেকে মানে কিছুটা ইমপ্রুভ করবে। আবার হয়তো কারুর ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভ করেও গেছে। আর পিতামাতার হেলথের জায়গাটি নিয়ে আপনাদের একটু চিন্তার মধ্যে আপনারা আছেন, কিন্তু আমি এইটুকু বলতে পারি পিতামাতার হেলথের জায়গাটিও ভালো হয়ে যাবে। আপনাদের মধ্যে কেউ হয়তো মানে দীর্ঘমেয়াদী রোগের মধ্যে পড়ে গেছেন, হয়তো কেউ মানে বেডে, মানে শয্যা, মানে বেডে পড়ে গেছেন, বিছানায় পড়ে গেছেন। হ্যাঁ, তা আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের দেখবেন
এই যে সমস্যাটা তৈরি হয়েছে, এই আগস্ট মাসের পর থেকে আপনাদের সমস্যা চলে যাবে। মানে যাদের দীর্ঘমেয়াদী ব্যাধি তৈরি হয়ে গেছে, হ্যাঁ, হয়তো মানে উঠতে পারছেন না, ভালো চলাফেরা করতে পারছেন না, হয়তো বেডেই থাকতে হচ্ছে বেশি সময়, তো আপনাদেরও শরীরের ইমপ্রুভ হবে, হেলথের জায়গাটি ইমপ্রুভ হবে। তো এবার আমি বলবো যে আপনারা যারা ধরুন দাম্পত্য জীবনে আছেন, আপনাদের দাম্পত্য জীবনে নানা রকমের ডিস্টারবেন্স কিন্তু তৈরি হয়েছিল বা হয়েওছে। অনেকের হয়তো বিচ্ছেদ ডিভোর্সের মামলা কেস কোর্টে চলছে। হ্যাঁ, অনেকের হয়তো এক এক জায়গায় মানে স্বামী স্ত্রী এক একজন এক এক জায়গায় আছেন। হ্যাঁ, আর যারা এক জায়গায় আছেন, হয়তো আপনাদের মধ্যে একটু মানে মানসিক ডিটাচমেন্ট তৈরি হয়েছে, একটু মানে বিভেদ, মতানৈক্য, হ্যাঁ, মান অভিমান, একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়ে গেছে। আমি এইটুকু বলতে পারি, দেখবেন আপনাদের এই দাম্পত্য জীবনের এই যে সম্পর্কের জায়গাটি, যে একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে সেই রোমান্স, সেই আবেগ, সেই ইমোশন, সেই প্যাশনটা হয়তো বিঘ্নিত হয়েছিল। তা আমি বলতে পারি আগস্ট মাসের পর থেকে দেখবেন আপনাদের সম্পর্কের জায়গাটি, মানে দাম্পত্য রিলেশন, মানে দাম্পত্য জীবনে যারা আছেন, দেখবেন আপনাদের সম্পর্কের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করতে থাকবে। আর যারা লাভ রিলেশনের মধ্যে যারা আছেন, আপনাদেরও দেখবেন আগস্ট মাসের পর থেকে কিছুটা ইমপ্রুভ হবে, মানে সম্পূর্ণ ইমপ্রুভ হবে না। হ্যাঁ, মানে যদি আমি বলে দিই যে আগস্ট মাসের পর থেকে যাদের দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা, স্ট্রাগল তৈরি হয়ে গেছে, যে সব মিনিমাইজ হয়ে যাবে, সেটা নট পসিবল। কিন্তু সমস্যা দেখবেন কিছুটা কমতে থাকবে। আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সমস্যা আপনাদের যে মানে মানে পিক ফর্মে ছিল, তা সেই সমস্যাটা ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। এবার আমি চলে আসব যে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের সন্তানদের নিয়ে একটু, বিশেষ করে তাদের হেলথের জায়গা নিয়ে আপনাদের একটু সমস্যা তৈরি করে দেবে। কিন্তু শিক্ষার্থীদের কিন্তু এই সময় মানে শিক্ষার জায়গাটি কিন্তু অনেকটাই ইমপ্রুভ হবে, প্রোগ্রেসটা পাবে। আর যারা ধরুন হাই স্টাডি করছেন, উচ্চশিক্ষার জন্য ধরুন কেউ পিএইচডি করছেন, রিসার্চ করছেন, হয়তো বিদেশে যাওয়ার একটা ইচ্ছা আছে, আমি বলতে পারি এই বছরের লাস্টের দিকে দেখবেন আপনাদের বিদেশে যাওয়ার একটা সুযোগ তৈরি করে দেবে। আর এবার আমি বলবো, যারা নতুন কর্ম খুঁজছেন, হয়তো আকস্মিকভাবে কিছু কিছু জাতক জাতিকাদের হয়তো সরকারি সেক্টরে আপনারা জব করতেন, হয়তো কর্মটা চলে গেছে, এখন হয়তো বেকার বসে আছেন। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আগস্ট মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু প্রশস্ত হতে থাকবে। এবার আমি কিন্তু বলছি না যে আপনারা আগস্ট মাসেই জব পেয়ে যাবেন, হ্যাঁ, সেটা বলছি না। আগস্ট মাসের পর থেকে আপনাদের এই যে আপনারা যারা কম্পিটিটর আছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন, প্রচুর চেষ্টা করছেন, কিন্তু কর্মটা পাচ্ছেন না, চাকরিটা পাচ্ছেন না, হয়তো কারোর কিছু কিছু সুযোগ এসেও হয়তো সুযোগটা হাতছাড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে লাইফের একটা লাইফটাকে একটা সেটেল করতে পারছেন না, ঠিক আছে? তা আমি এইটুকু বলতে পারি, দেখবেন আপনাদের অক্টোবর নভেম্বরের পর থেকে আপনাদের এই যে আপনারা যারা সরকারি চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের ওই সময় কিছুটা সুযোগ তৈরি হবে, ঠিক আছে? এবার আমি চলে আসব যে যারা বিবাহের ব্যাপারে অনেক ভাবনা চিন্তা করছিলেন বা করছেন, হয়তো নানা রকমের সমস্যার কারণে হয়তো বিবাহের ক্ষেত্রে ভালো কমিউনিকেশান, যোগাযোগ তৈরি হচ্ছিল না, বা হয়তো অনেকটা কথাই এগিয়েও লাস্ট অবধি সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছিল,
বা ভেঙে গেছে কারুর ক্ষেত্রে। তা আমি এইটুকু বলতে পারি, আগস্ট মাসের পর থেকে কিন্তু আপনাদের বিবাহের একটা শুভ যোগ তৈরি হবে। আপনারা ট্রাই করুন, চেষ্টা করুন, আপনারা কিন্তু মনপ্রত মানে পার্টনার পেয়ে যাবেন। হ্যাঁ, আর এবার চলে আসবো বিজনেসের ক্ষেত্রে। আপনারা যারা ধরুন বিজনেস করছেন, আপনাদের কিন্তু এই সময় খুব সমস্যা চলছে। হ্যাঁ, মানে ব্যবসা হয়তো কারোর মানে একদম মানে দোকানে ঝাঁপ নেমে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। অনেকে বিজনেসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন, টাকাগুলো পুরো আটকে গেছে। টাকাগুলো মানে এনহান্স করতে পারছেন না, প্রচুর ধার দেনায় জড়িয়ে গেছেন। ঠিক আছে, আবার অনেকে হয়তো একটু লোনের একটা মাথায় বোঝা হয়ে দাঁড়িয়েছে, লোনের বোঝা। আবার হয়তো কারুর ক্ষেত্রে নিজেদের কিছু অ্যাসেট হয়তো কারোর কাছে বন্ধক দিতে হয়েছে, বন্ধক দিয়ে কিছু অর্থ আপনাদের নিতে হয়েছে। আপনাদের ফাইন্যান্সের জায়গা এতটাই সমস্যা তৈরি করে দিয়েছে। ঠিক আছে, তা আমি এইটুকু বলতে পারি যে আপনারা দেখবেন এই সময় আপনারা কিছুটা ঋণ মানে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের এই যে বিজনেসের জায়গাটি একদম তো ধসে গেছে, তা আগস্ট মাসের পর থেকে দেখবেন বিজনেসের জায়গাটা মানে কিছুটা ইমপ্রুভ করতে থাকবে। আমি আমি কিন্তু এইটা বলছি না যে আগস্ট মাসের পর থেকে আপনাদের বিজনেসটা বিশাল কিছু হয়ে যাবে, আমি সেইটা বলছি না। মানে যাদের একদমই বিজনেসটা বসে গেছে, ঠিক আছে, একদম স্টপ হয়ে যাওয়ার উপক্রম তৈরি হয়ে গেছে, আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, হ্যাঁ, যে আপনাদের দেখবেন আগস্ট মাসের পর থেকে বিজনেসের জায়গাটা মানে কিছুটা ইমপ্রুভ করবে, মানে একটু সচল হবে। আপনারা মানে কর্মটা সঠিকভাবে করুন। আর আপনাদের কিন্তু এই সময় পরিশ্রম করতে হবে। আর আমি এই সময় একটা কথা আপনাদের বলবো, এই সময় আপনারা কিন্তু বিজনেসে এই মুহূর্তে নতুন করে মানে টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। ঠিক আছে, বিজনেসটা যেভাবে চলছে সেইভাবে গতানুগতিকভাবে চলতে থাকুক। তারপরে 4-5টা মাস যাক, তারপরে আপনারা নতুন করে কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, যে আম, আপনারা যারা ধরুন এই মানে স্টক মার্কেটে যারা ব্যবসা করে, ধরুন কিছু জিনিসপত্র আছে না, যেমন চাল, গম, হ্যাঁ, মানে পাট, এই সব ধরনের কিছু জিনিস যদি আপনারা স্টক করতে পারেন, এই সব ধরনের বিজনেসেও কিন্তু আপনারা মানে সাকসেসফুল হতে পারবেন। মানে স্টক মার্কেটের যে বিজনেসগুলো, রাখি মাল আছে, ঠিক আছে, বিভিন্ন রকমের মানে ফসলগুলো অনেকে আছে না, ধান, তিল, এইসব স্টক করে রাখে। আর আপনারা যদি ধরুন এই সময় মানে তরল জাতীয়, লিকুইড জাতীয় ধরুন, তারপরে আয়রন জাতীয়, মানে খনিজের মানে নিচেই যে ধরনের পদার্থগুলো থাকে, সেই সব ধরনের যদি আপনারা তরল জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের মানে অনেকটাই ইমপ্রুভ করবে। ঠিক আছে, এবার আমি চলে আসব যে আপনাদের সম্পর্কের জায়গাটিতে মানে যে একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়েছিল, একটা ডিটাচমেন্ট তৈরি হয়েছিল, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়েছিল, তা আমি এইটুকু বলতে পারি সম্পর্কের জায়গাটি কিন্তু মানে অনেকটাই ইমপ্রুভ করবে। ঠিক আছে, সেটি লাভ রিলেশনের ক্ষেত্রেই হোক, আর আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেলেরই হোক, আপনারা দেখবেন এই সময় বাইরের কিছু ভালো বন্ধুদের সান্নিধ্য বা ভালো মানুষের সান্নিধ্য, সহচর্য আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, হয়তো সেই ব্যক্তির দ্বারা আপনারা কিছুটা উপকৃতও হতে পারেন। আর আপনাদের কিন্তু এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হয়তো একটু মানে ওপর থেকে নিচেই একটু পড়ে যেতে পারেন, হ্যাঁ, বা হয়তো মানে দেহের লোয়ার পোরশানে একটু সামান্য চোট আঘাত, হ্যাঁ,
আর আপনারা যারা ধরুন মানে বাজার ঘাটে বাইরে অফিসে টফিসে যারা আপনারা যান কন্টিনিউ, তো আপনারা রাস্তাঘাট একটু সাবধানতা পারাপার করবেন। যারা ড্রাইভ করেন তারা একটু সতর্কতা অবলম্বন করবেন, গাড়িটা একটু আস্তে চালানোর চেষ্টা করবেন, কারণ এই সময় আপনাদের একটু ছোটোখাটো চোট আঘাতের একটু সম্ভাবনা আছে। তো এইটুকু সাবধানতা যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে আপনাদের অতটা সমস্যা হবে না। আর আর একটা কথা আমি বলবো যে আপনাদের দেখবেন এই যে মানে আপনাদের হেলথের জায়গা নিয়ে আপনারা খুব বিধ্বস্ত আছেন। হ্যাঁ, তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের হেলথের জায়গা দেখবেন অনেকটাই ইমপ্রুভ করবে। হ্যাঁ, আর আপনারা ভেঙে পড়বেন না। আপনারা আমি 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 দেখেছি মানে প্রচুর ক্লায়েন্ট আমাকে ফোন করেন, হ্যাঁ, বলেন দাদা আমাদের এই সব সমস্যা আর সইতে পারছি না, এত চাপ আর নিতে পারছি না, একটার পর একটা সমস্যা। আমি আপনাদের একটা কথা বলি, দেখবেন যে মানে যখন মানে সাইক্লোন হয় না, দেখবেন তার কয়েক ঘন্টা আগে চারপাশের পরিবেশ না একটু ইনথল্ড হয়ে যায়। ঠিক ঠিক আছে, স্তব্ধ হয়ে যায়। হ্যাঁ, মানে শুনশান একটা পরিবেশ তৈরি হয়ে যায়। তারপরে দেখবেন সাইক্লোনটা শুরু হয়ে যায়। তা মানুষের যখন প্রচণ্ড সমস্যা তৈরি হয়ে যায় না, তখন কিন্তু সামনে ভালো কিছু আপনাদের লাইফে ওয়েট করে আছে। এইটা কিন্তু বাস্তব। হয়তো আমার ভিডিওটা শুনে আপনারা একটু মানে এক্সাইটেড হয়ে যাবেন যে আমাদের জীবনে আহ, এত কষ্ট, এত সমস্যা, এত উম, দুঃখ যন্ত্রণা, এর মধ্যে আমাদের জীবনে সুখ আসবে, শান্তি আসবে? আমাকে কিন্তু অনেকেই এই প্রশ্নটা করেন। ঠিক আছে, অনেক ক্লায়েন্ট আমাকে ফোন করে এই কোশ্চেনটা করেন। আমি সবাইকেই বলি, দেখুন, কোনো কিছুই না চিরস্থায়ী না। দুঃখ কষ্টও চিরস্থায়ী না, সুখ আনন্দটাও চিরস্থায়ী না। সবই ক্ষণিকের সময়। হ্যাঁ, ক্ষণিকের সময় আসে, আবার ক্ষণিকের সময়ে চলেও যায়। তো আমি একটা কথা বলি, আপনাদের কিন্তু এই কষ্টের জায়গাটি ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। আর যত দিন এগোবে আপনাদের সমস্যা দেখবেন ধীরে ধীরে চলে যাবে। দেখুন, আমি একটা অনেস্টলি আপনাদের আমি জোর গলায় বলতে পারি, হ্যাঁ, কনফিডেন্স লেভেলে বলতে পারি যে কিছু কিছু আপনারা যারা দম্পতিরা আছেন, হয়তো স্বামী স্ত্রী কথা বলতেন না, হ্যাঁ, কথা বলতেন না, হয়তো একটা বিছানায় ঘুমাতেন না, আমি বলবো কিছু কিছু স্বামী স্ত্রীর মধ্যে সেই সমস্যাটা কিন্তু মিনিমাইজ হয়ে গেছে। হয়তো এখনও কথা বলছেন, একটা জায়গায় থাকছেন। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখবেন, আমি বললাম তো, আপনাদের রিলেশনের জায়গা বলুন, আপনাদের ফাইন্যান্সের জায়গা বলুন, আপনাদের প্রফেশন কর্মের জায়গা বলুন, দেখবেন এই আগস্ট মাসের পর থেকে আপনাদের মানে প্রত্যেকটা সেক্টরের একটা সুন্দর পথ, রাস্তা, মানে রাস্তার মানে এতদিন তো মানে পুরো বন্ধ ছিল, দেখবেন সেই পথগুলোর সেই দরজাগুলো খুলতে থাকবে। ঠিক আছে, তো আপনাদের নিজেদের উপরে কনফিডেন্স রাখুন, আস্থা রাখুন, আর সৎ কর্মটা করার চেষ্টা করবেন। আপনারা কিন্তু কর্মের মধ্যে কোনো চাতুর্যতা, চালাকি, ফাঁকি ফাঁকি দেওয়ার একটা মেন্টালিটি বা টেন্ডেন্সি, এইটা কিন্তু রাখবেন না। নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করুন। হ্যাঁ, কর্মের মধ্যে কোনো ইন্টেনশন রাখবেন না, আর নিজের উপরে আস্থাশীল হন, আর ঈশ্বরের প্রতি ভক্তি ভক্তি করুন, বিশ্বাস রাখুন, পিতামাতাকে সেবা করুন। আমি বলতে পারি আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, প্রত্যেক মাসে তো আমি একই ভিডিও করে যাচ্ছি। ঠিক আছে, আমার ভিডিও তো শুনছেন, মাস টু মাস শুনছেন। আমার তো ওই পুরনো অত হিস্ট্রি আর বলার কোনো প্রয়োজনীয়তা নেই। তো এই আগস্ট মাসে আমি এইটুকু বলতে পারি, আপনাদের ভাগ্যের এবং কর্মের কিছুটা হলেও পরিবর্তন হচ্ছেই। আপনাদের মানে সাফল্যতা মানে কিছুটা হলেও আপনারা পাবেন।
লাইফে সাফল্যতা আসবে। কর্মের জায়গাটি দেখবেন কিছুটা ইমপ্রুভ করবে আগস্ট মাসের পর থেকে। এবার সময় যত এগোবে আপনাদের কর্মের জায়গা, প্রফেশনের জায়গা, সেভিংসের জায়গা, ঠিক আছে, সম্পর্কের জায়গা, আর যারা নতুন কম্পিটিটর আছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের সেই জায়গাটিতেও মানে কর্মের জায়গাটিও দেখবেন মানে ধীরে ধীরে ভালো হবে। ঠিক আছে, তাহলে নিজেদের উপরে বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, ঈশ্বর আপনাদের পাশে আছে, থাকবে। হ্যাঁ, আর এর পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু টপিকস নিয়ে চলে আসব। তা আমি আপনাদের হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা আমাকে প্রচণ্ড সাপোর্ট করেন, আমার উপরে অনেক ভরসা করেন। হ্যাঁ, সেই কারণে আমি আপনাদের সুখে দুঃখে সর্বদাই আপনাদের পাশে থাকব। আপনাদের কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন। ঠিক আছে, যদি কোনো ডিটেলস কিছু জানার থাকে, হ্যাঁ, মানে কিছু বলার থাকে, আপনারা ফোন করে আমার কাছ থেকে জানতে পারেন। আর যদি কেউ ভাবেন যে মানে প্রেডিকশান করার ব্যাপারে, তাহলেও আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনাদের ভালো লাগে। আমি অনলাইনেও প্রেডিকশান করি, অফলাইনেও প্রেডিকশান করে থাকি। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এটাই আমি প্রার্থনা করি। তাহলে পরবর্তী নেক্সট ভিডিওতে আবার আপনাদের সামনে চলে আসব, আপনাদের সঙ্গে কথা হবে, গল্প হবে। তাহলে আসি। জয় মা তারা।